আসসালামু আলাইকুম। বাংলাদেশ সহ সব ক্রিকেট ভক্ত এবং ক্রিকেটারদের জানাই ঈদের শুভেচ্ছা। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্সের কি অবস্থা, কি ভঙ্গুর পরিবেশ, তার জন্য দায়ী স্বয়ং কলকাতা ম্যানেজমেন্ট এবং বিসিসিআই। এখন কলকাতা টিমের অনেক প্লেয়ার ইনজুরিতে, বিশেষ করে তাদের ফাস্ট বোলিং লাইন আপ বলতে কিছুই নেই। তাদের দলের যে মেন ফাস্ট বোলার হর্ষিত রানা, যিনি ইন্ডিয়ান ক্রিকেট টিমে এখন নিয়মিত মুখ, তিনি ইনজুরিতে পড়েছেন। তারপরে তাদের সব থেকে যে ফাস্ট বোলারটাকে তারা সব থেকে বেশি দামে কিনেছিল, মাথিসা পাতিরানা, শ্রীলঙ্কান এই ইয়াংস্টার, তিনিও ইনজুরিতে পড়েছেন। এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমানকে তারা বাদ দিয়ে সব থেকে করেছেন বড় ভুল। তার মাসুলি গুনতে হচ্ছে তাদের। এখন দেখুন, এই মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পরের থেকেই কিন্তু তাদের দলের এই অবস্থা, বেহাল অবস্থা বলবো আমি। দেখুন, এই ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড এবং এই যে আইপিএল এর যে অ্যাসোসিয়েট, তাদেরই হয়েছে চরম বোকামি। দেখুন, এই কলকাতা নাইট রাইডার্স এর আপনি যদি ফাস্ট বোলিং লাইন আপ দেখেন, সেখানে তেমন কেউই নেই। এক পাথিরানাই ছিল একমাত্র তাদের ভালো মানের বিদেশি, কিন্তু তিনি না আসতে পারা এবং ক্রিকেট বোর্ড না ছাড়ায় তাদের দলের ফাস্ট বোলিং লাইন আপ একদম ভেঙে গিয়েছে। এবং তাদের দলে যদি দেখা যায় যে আর অন্য কোন ফাস্ট বোলার আছে, তাদের দলে আছে অঙ্কুর রয়, কার্তিক ইয়াগি, এরা একদম ইয়াংস্টার, এরা একদম কিন্তু অনভিজ্ঞ। এদের দিয়ে ফাস্ট বোলিং লাইন আপ সাজালে কলকাতা কতদূর যেতে পারবে সেটাই এখন সন্দিহান। দেখুন, কলকাতা টিম ম্যানেজমেন্ট যখন তারা নিলামের টেবিলে বসেছিল, তখন তারা ভালো ভালো অনেক পিক করেছিল, যেমন মাথিসা পাতিরানা, মুস্তাফিজুর রহমানকে তারা পিক করেছিল। এবং তারা নিলাম শেষে বলেছিল যে আমাদের আছে ডেড বলার স্পেশালিস্ট, আমাদের আছে ইয়র্কার স্পেশালিস্ট, কিন্তু তাদের এই গর্ব কিন্তু বেশি দিন টেকেনি এবং খুব তাড়াতাড়ি তাদের এই গর্ব ধূলিসাৎ হয়ে যায় বিসিসিআই এর সামান্য একটা সিদ্ধান্তে। বিসিসিআই যখন মুস্তাফিজকে বাদ দেওয়ার কথা বললো, তারা আসলে কিছুই করতে পারেনি, তারা নিরিবিলি বাদ দিয়ে দিয়েছিল। তারা কিন্তু রাখতে চেয়েছিল মুস্তাফিজকে, কিন্তু বিসিসিআই মেন এইখানে কলকাঠি নেড়েছে এবং কলকাঠি নেড়েছে জয়শা। দেখুন, তাদের দলে আমি যদি অন্য ফাস্ট বোলারদের দেখি, তারা কিন্তু মোটেও অভিজ্ঞ নয়। এবং এই মুস্তাফিজের বদলে যাকে নিয়েছে ব্লেসিং মুজারবানি, জিম্বাবুয়েন, তার কিন্তু পিসিএল খেলার কথা ছিল, পরবর্তীতে আইপিএল এ ডাক পাওয়াতে পিসিএল থেকে আইপিএল এ চলে এসেছে। কিন্তু তিনি কতটা ভালো করতে পারবেন এই ইন্ডিয়ান মাটিতে সেটা কিন্তু সন্দিহান। কারণ বিশ্বকাপে দেখেছি যে ইন্ডিয়ান মাটিতে জিম্বাবুয়েরা কত খাবি খেয়েছে এবং তারা মোটেও ভালো করতে পারেনি তাদের বোলাররা। এখন তিনি কলকাতার হয়ে খেলবেন এবং কয়টা ম্যাচ পাবেন বা ম্যাচ পাবেন কিনা আদৌ, সেটাও কিন্তু এখন ধরা যাচ্ছে না। কারণ তাদের দলে আরেকজন অলরাউন্ডার রয়েছেন, যাকে তারা সর্বোচ্চ টাকা দিয়ে কিনেছে, অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। এই ক্যামেরন গ্রিনের উপরে অনেকটাই তাদের নির্ভরশীল থাকতে হবে, কারণ তাছাড়া আর কোনো উপায় নেই। এখন ক্যামেরন গ্রিনও কতটা ভালো করতে পারবে সেটাও কিন্তু এখন দেখার বিষয়। কারণ বিশ্বকাপে দেখেছি যে ক্যামেরন গ্রিন বা অস্ট্রেলিয়া কেউই ভালো করতে পারেনি বিশ্বকাপে। তাতে করে আমি বলবো যে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াই ছিল এই দলের সব থেকে বড় বিপদ এবং এই দলের সব থেকে খারাপ সিদ্ধান্ত। এবং এই মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পরের থেকেই তাদের দলের সর্বনাশ ডেকে এনেছে কলকাতা টিম এবং কলকাতা ম্যানেজমেন্ট। তাই আমি বলবো, কলকাতা টিমের আজকে এই বেহাল দশার জন্য দায়ী বিসিসিআই, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড, জয়শা। মুস্তাফিজুর রহমান কিন্তু ঠিকই পিএসএল এ ভালো দামে পেয়েছেন এবং পিএসএল এ অবশ্যই তিনি ভালোভাবেই ম্যাচ শেষ করতে পারবেন, খেলতে পারবেন। মুস্তাফিজুর রহমান কিন্তু কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন না, না কোনো তিনি ইন্ডিয়া সম্পর্কে খারাপ কোনো পোস্ট বা মন্তব্য করেছিল। তারপরেও তাকে এই দশার সম্মুখীন হতে হয়েছিল। এবং একটা কথা বলে না যে আপনি যদি কারোর উপরে অযথা দোষ চাপান এবং অযথা তাকে চাপের সৃষ্টি করেন, সেই চাপটা কিন্তু উল্টো আপনার ঘাড়ে গিয়েই পড়বে। এবং আপনি যদি কারো ক্ষতি করেন, সেই ক্ষতির দায়ভার কিন্তু আপনাকেও নিতে হবে। তেমনই কিন্তু আজকে কলকাতা নাইট রাইডার্স যখন বাংলাদেশের মুস্তাফিজকে ছুড়ে ফেলেছিল, এখন তারাই এখন চরম বিপদে রয়েছেন। এবং আইপিএল এ এই 10 দলের ভিতরে কলকাতা যে কত নম্বরে যে শেষ করবে সেটাই এখন আসল খুঁজে বের করতে হবে, যে কলকাতা থাকবে কত নম্বরে। আমার কাছে যেটা মনে হয় যে কলকাতা টিম ম্যানেজমেন্ট তারা এখন একাদশ সাজাতে গিয়েই চরম বিপাকে পড়ে যাবে এবং অনভিজ্ঞ বোলারদের দিয়েই সাজাতে হবে তাদের একাদশ। আপনার কাছে কি মনে হয় অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।